আজকে দেখেন বড় দুঃখ লাগে, মনে কষ্ট লাগে। প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে, মারে ফেলবে, কাটি ফেলবে, আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, আমার কথাগুলো আপনাদের ভালো লাগুক আর না লাগুক, নুরু বাংলা যা বলে কড়ায় গন্ডায় হিসাব করে বুঝে নিবেন। কথা বলে না কেন? মিলাইয়া দেখবেন বাস্তবতার সাথে, বাস্তবতার সাথে মিলাইয়া দেখবেন। যাহা বলি তাহা বাস্তবতাই বলি, অভিজ্ঞতা থেকে বলি। বড় আশ্চর্য হয়ে গেলাম, কিছুদিন গত পরশুদিন দেখলাম আমাদের চট্টগ্রামের নয় সারা বাংলাদেশের সুন্নিয়তের প্রাণ কেন্দ্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে আক্রমণ করার জন্য পরিকল্পনা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাইজবান্ডার দরবার শরীফের বিরুদ্ধে আক্রমণ করার জন্য পরিকল্পনা চালাচ্ছে। বড় দুঃখ লাগে। একটা কথা আপনাকে ফাইসি সত্য কথাটা বলে ফেলি, মাইন্ড করবেন না। আজ থেকে হয়তোবা 2-5 মাস আগে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মুদাজিল্লুহুল আলী হুজুর যখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, তখন আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সামনে যেটা দায়েম নাজির জামে মসজিদ আছে, এই মসজিদের মধ্যে আমি যোহরের নামাজ পড়তেছি। কিসের নামাজ? যোহরের নামাজের ইমামতি করলেন আমার হুজুর আল্লামা জসিমউদ্দিন আল আজহারি সাহেব। উনি তখন জামিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। হঠাৎ করে আমি একজনের দেখলাম সে নামাজ পড়তেছে, এক ছাত্র বুকের মধ্যে হাত দিতে নামাজ পড়ে। আমার নলেজে পড়ে গেল, আমার চোখে পড়ে গেল, আমার নলেজের মধ্যে থাকে, খেয়াল করলাম, আমার চোখে পড়ে গেল। আমি বললাম, জামিয়ার মসজিদের মধ্যে বুকে হাত বেঁধে আহলে হাদিসের মতো নামাজ পড়ার সাহস এই ছেলে পেলা কোত্থেকে? আমি দাঁড়ায় রইলাম, নামাজ শেষ করলাম, ফরজ সুন্নাত শেষ করে খুব তাড়াতাড়ি আমি মসজিদের বারান্দায় দাঁড়াইলাম। মসজিদের বারান্দায় দাঁড়াইয়া ওই ছেলেটার জন্য আমি অপেক্ষা করলাম। ছেলেটা আসলো, আসার পর আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছেলেটার নাম বলে, হুজুর আমার নাম রেজাউল করিম বা কি একটা নাম সে আমাকে বলছিল, নামটা হয়তো বা রেজাউল করিম, এরকম একটা নাম আমাকে, তৌহিদ বা রেজাউল এরকম একটা নাম বলছিল ছেলেটা। নাম বলার পর আমি বললাম, তোমার বাড়ি কোথায়? তুমি কোন জায়গার ছাত্র? বল আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র। কোন ক্লাসে পড়ো? বলে আমি 8ম শ্রেণীতে পড়ি। আমি বললাম, যিনি নামাজ পড়াইলেন ওনাকে তুমি চিনো? আমি ওনাকে বললাম, যিনি নামাজ পড়াইলেন, ইমামতি করলেন, ওনাকে তুমি চিনো? উনি বললেন, না আমি চিনি না। তখন আমি ওনাকে বললাম, তুমি কেমন ছাত্র? যে মাদ্রাসার তুমি ছাত্র, ওই মাদ্রাসার অধ্যক্ষ তুমি চিনো না, তুমি কেমন ছাত্র? বলে আমি 8ম শ্রেণীর ছাত্র। হুজুর তো আমাদের ক্লাস নেয় না। আরে ক্লাস না নাও, অধ্যক্ষ তো তোমার চিনতে হবে, দরখাস্তর জন্য তো ওনার কাছে যেতে হয়। কথা বলেন ঠিক না? তখন আমি ওনাকে বললাম, তাহলে যে না চিনলো, যে ইমামতি করলেন এই হুজুর, উনি হাত বেঁধেছে কোন জায়গায়? আমি ছেলেটার থেকে জিজ্ঞেস করলাম, বলে উনি হাত বাঁধছে নাভির উপর। তুমি বাঁধছো কোন জায়গায়? বলে আমি বুকের উপর। কেন বাঁধলা? উনি তোমার ওস্তাদ না? ওস্তাদ নাভির উপর হাত বাঁধলো, তুমি সিনের উপর হাত বাঁধলা, তোমার এটা কে শিখাইলো? সে আমারে বলে, আমার ওস্তাদ, আমার এক হুজুরে শিখেছে। আমি কোন হুজুরে? বলে আমার আগের হুজুরে। আমি বলে আগের হুজুরে ভুল শিখেছে বলেই তো তোমাকে এখানে দেওয়া হয়েছে, তুমি তো এখন আগের হুজুরের কাছেই রয়ে গেলা, তাহলে এই হুজুরের কাছে কথা বলেন না কেন? তুমি তো এখন আগের হুজুরের কাছেই রয়ে গেলা। তখন আমি ওকে বললাম, শেষ পর্যন্ত ওনাকে আমি কয়েকটা কথা বললাম, কোন প্রকারে যখন বুঝাইতে পারি না, আমি ছেলেটার ঠিক এইভাবে হাতে ধরলাম। এইভাবে হাতে ধরে আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারি সাহেব হুজুর যখন মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছেন জামিয়ার অফিসের দিকে, আমি পিছনে পিছনে গেলাম, গিয়ে বললাম, হুজুর একটু দাঁড়ান। হুজুরকে দাঁড় করে বললাম, হুজুরের আপনার মাদ্রাসার ছাত্র, এই ছেলেটা বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়তেছে, আপনি নাভির মধ্যে হাত বেঁধে নামাজ পড়েছেন, উনি বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়ে, আপনি শিক্ষক, সে ছাত্র, বাস্তবতায় কি সে ছাত্র, সে শিক্ষক না আপনি ছাত্র, সে আপনাকে অনুসরণ করে না। এই বাচ্চাটার একটা আপনি নেন, তার জন্য কি কি করা দরকার আপনি ব্যবস্থা গ্রহণ করেন, কারণ এই ছাত্রদেরকে যদি অতি সত্বর ব্যবস্থা না করেন, এদেরকে যদি অতি সত্বর শায়েস্তা না করেন, লিষ্টিমুক্ত না করেন, অল্প সময়ের মধ্যে এই জামিয়ার মধ্যে
মধ্যে আক্রমণ করার সাহস পাবে? আমি আজ থেকে 4 মাস 5 মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম, আজকে সেটা বাস্তব। এই জালেমগুলি জামিয়ার দিকে চোখ তোলার সাহস পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের মাহফিলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রত্যেকটা পরিচালককে বলবো, আল্লামা জসিমউদ্দিন আল আজহারী সাহেব হুজুর সাক্ষী, আল্লামা হযরতুল আল্লামা আবু তাহের সাহেব হুজুর এখন সাক্ষী আছেন, যে সন্তানের কথা আমি হাতে তুলে দিয়েছিলাম তার নাম ঠিকানা নিয়ে তল্লাশি করে তার তল্লাশি নেওয়া হোক, এবং দেখবেন তার মাধ্যমেই এই সমস্ত সেলের মাধ্যমে আজকে জামিয়া আক্রমণ করার জন্য সুযোগ পাচ্ছে। এই সমস্ত আমি যেটা আলটিমেটাম দিয়েছিলাম সেটা বাস্তব হয়ে গেল। আজ থেকে আরো 5-7 বছর আগে যখন বলছিলাম ওয়াহাবি রাসূল, আপনারা বিশ্বাস করেন নাই। মুর্শিদ যখন চুরি করছে, এখনকার নুরু বাংলার কথা অক্ষর অক্ষরে সত্য। কথা বলেন না কেন ভাই? তাই আমি আজকে ভিডিওর মাধ্যমে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কর্মকর্তাদেরকে বলবো, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যারা উস্তাদ গুরু আছেন, আপনাদের অনুরোধ করব, আমি যখন ছেলেটাকে আল্লামা জসিমউদ্দিন আল আজহারী সাহেবের হাতের মধ্যে তুলে দিচ্ছিলাম, তখন ওই হোস্টেল সুপার আল্লামা আবু তাহের সাহেব হুজুর সামনে ছিলেন। ওই সন্তানকে নির্ণয় করে ওর মাধ্যমে কোন কোন ছাত্র তাদের সংগঠনে আছে তাদেরকে অতি সত্বর মাদ্রাসা থেকে তাদেরকে বয়কট করে, মাদ্রাসা তাদেরকে বাজেয়াপ্ত করে, তাদেরকে লিস্টিভুক্ত করে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। ওর মাধ্যমে বোঝা যাবে কারাই জামিয়ার মধ্যে আঙ্গুল তোড়ার এরকম পরিকল্পনা চালাচ্ছে, এই সেলের মাধ্যমে পেয়ে যাবে। এটা হলো সূত্র। এটা কি? এটা কি? আমি সূত্র ধরাই দিলাম, আমি নাম ধরে বলে দিলাম, সূত্র ধরাই দিলাম। সূত্রটা ধরে এই সেলেটার মাধ্যমে দেখবেন আপনারা সব পেয়ে যাবেন। আজকে কোন জায়গার মধ্যে আমরা এসে গেছি? মাইজবান্ডার দরবারের মতো দরবারের দিকে আঙ্গুল তোলার সাহস পাই। এই জন্য আমি বলছিলাম, মনে রাখবেন, আরের লগে বাজি বুঝি, ফিরের লগে কথা কয় না কেন? ফিরের লগে মস্কারি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবে। যারা নবী ওলির সাথে বেয়াদবি করে, ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। কাদের সাথে? নবী ওলির দুশমনের সাথে যুদ্ধ করে কে? কথা বলে না কেন? নবী ওলির দুশমনের সাথে যুদ্ধ করে কে? আল্লাহ। কি নবী ওলির দুশমনের সাথে পক্ষে না বিপক্ষে? কথা বলে না কেন? তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ বাঁচতে পারবে? সময় এখনো বাঁচি আছে ভাই। চিনেন চিনেন চিনেন, হকটা চিনেন। আমিরুজ্জামান শাহ, আমিরুল আউলিয়া গৌসুল আজম মাইজভান্ডারী, ওনারা কেন আমাদেরকে চিনেন? কিন্তু আমি একটা কথা আজকে বলে যাই, আমার কথাটা রাত্রে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন, চেষ্টা করে অত্যন্ত নিজের জীবন বাঁচি রেখে গর্তের ভিতরে ঢুকে দিতে চায়। ঠিক এমন একটা সময় দুনিয়ার জমিনে আসবে, ঈমানদারেরা দুনিয়ার সবকিছু ফেলে ঈমান রক্ষা করার জন্য মদিনার দিকে দৌড়াবে। শত শত মানুষ ঈমান হারা হবে বেঈমানের খপ্পরে পড়ে। এখন এই সময়টা চলে আসছে। কথা বলেন না কেন? এই সময়টা চলে আসছে, অলরেডি চলে আসছে। ঈমানদার বড় শান্তিতে নেই, আল্লাহর জমিন বড় শান্তিতে নেই। কারণ যে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি আউলিয়া কেরাম বেইজ্জতি হয়, বেহুরমতি হয়, আউলিয়া কেরামের শানে বেয়াদবি হয়, প্রতিবাদ করার মতো লোক থাকে না, এটাকে বন্ধ করার, প্রতিহত করার মতো লোক থাকে না, সেই দেশের মধ্যে শান্তিও থাকে না। কথা বলেন না কেন? সেই দেশে আর কি থাকে না? মানুষ এখন হাহাকার, যে যে অবস্থায় আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মসজিদে ইবাদত করতে যায় মানুষ শান্তিতে নাই, মাজারে জিয়ারত করতে যায় মানুষ শান্তিতে নাই,
বাজারের মধ্যে বাজার করতে গেলে, মার্কেট করতে গেলে মানুষ শান্তি নাই। টাকা পয়সা ঘরে রাখবে, তার কোনো নিরাপত্তা নাই। রাত দিনের মধ্যে একা বাড়ির মধ্যে যাবেন, তার কোনো নিরাপত্তা নাই। মানুষ লুটতরাজি, হাহাকারি, চুরি, ডাকাতি, ব্যভিচার, জেনা, অত্যাচার, ওলি আল্লাহ শানে বেয়াদবি, মাজারে বেয়াদবি, আল্লাহর ঘরের মধ্যে আগুন লাগানো, আল্লাহর ঘর লাঞ্ছিত করা, মসজিদ, মাদ্রাসা ভেঙে তছনছ করে দেওয়া, শিক্ষা গুরুর শরীরে আঘাত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেওয়া, একজন আরেকজনকে মেরে ফেললে শাস্তি নাই, ক্ষমতা নাই, একজনের প্রতি একজনের মায়া নাই, দয়া নাই, নিষ্ঠুরতা, বর্বরতা, নির্লজ্জতা, বেহায়াপনা, জালেম, বাদশাহী সব বেড়ে গিয়েছে এই দেশের জমিনের মধ্যে। ঠিক কিনা বলে? কোনো নিরাপত্তা নাই, জবাবদিহিতা নাই। এমন একটা পরিস্থিতি অতীত জীবনের মধ্যে আমরা কোনোদিন দেখি না। কথা বলে না কেন? আরো জোরে বলে না কেন? এমন একটা পরিস্থিতি, দেশ যেমন একটা লুটের দেশ হয়ে গেল। কার কথা কাকে বলবো, বিচার কাকে দিব? সর্বঙ্গে ব্যথা, মলম দিতাম কোন জায়গায়? বিচার দিব কাকে? যাকে বিচার দেওয়ার জন্য আমরা মনে ভাববো, সেও তো এক নম্বর মাজার ভেঙে ফেলার পক্ষের মানুষ। কথা বলে না কেন? বড় দুঃখজনক হলো, সত্য কথাটা বলি, আমি বাঁচি আর মরি আমি চিন্তা করি না, আল্লাহর কসম আমি আমার জীবনের মায়া করি না। সত্য কথাটা বলে যায়, এই দেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে সামান্য একটা ব্যক্তির উপর আঘাত হলে এটার জন্য প্রতিবাদ হয়, অথচ আল্লাহর ওলির মাজার ধূলিসাৎ করে দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে, মসজিদে আগুন দিচ্ছে, কোরআন শরীফ পুড়াইয়া দিচ্ছে, এই দেশের সরকার একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছে না তাদের বিরুদ্ধে। দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মসজিদপুর দরবার থেকে শুরু করে শাহপরান মাজার আক্রমণ করলো, গরিবুল্লাহ শাহ মাজার আক্রমণ করলো, এই মসজিদপুর দরবার আক্রমণ করলো, বিভিন্ন মাজার, মসজিদ হযরত আব্দুল হালেক শাহ রহমাতুল্লাহ আলাইহির গেট ভেঙে দিল, শত শত মাজার আক্রমণ করলো, শত শত মসজিদে হামলা করলো, শত শত মসজিদের মধ্যে কোরআন শরীফ পুড়াইয়া দিল। একটা সরকার তাদের বিরুদ্ধে বিবৃতি দেয় না। প্রমাণ হয়ে গেল এটা অযোগ্য সরকার। এই অবস্থার মধ্যে যে আমির বান্দার দরবারে মাহফিলটা ধরে রাখছে, এই জন্য আমি শাহজাদাদেরকে অত্যন্ত মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি অধিক যেতে চাচ্ছি না, আমি মূল কথার দিকে চলে আসি। আজকে আমাদের মাহফিলটা হচ্ছে